কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান যাদের এক হাতে ছিল তলোয়ার, এক হাতে ছিল কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান যাদের এক হাতে ছিল তলোয়ার, এক হাতে ছিল কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহু আকবার। আমার ভাইরা, হাফেজ আবুল বারাকাত সেই বৃদ্ধা মহিলাকে বললেন, চাচি যান, আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি জীবন এবং মৃত্যুর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাছাড়া আমি একজন হাফেজ কোরআন, আমি বিশ্বাস করি এই কোরআনুল কারীমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। বলুন আল্লাহু আকবার। আমার যুবক বারবার পিড়াপিড়ি করে, সেই বৃদ্ধ মহিলা বলে, না বাবা দেব না, তোমাকে দিতে পারি না। এক পর্যায়ে যুবকের পিড়াপিড়িতে সে বৃদ্ধা রাজি হয়ে গেল। বৃদ্ধার যে মেয়ে আছে, সে মেয়ের পোশাক সেই হাফেজ আবুল বারাকাতকে পরা হলো। এরপরে কি হলো, হাফেজ আবুল বারাকাত সেই বৃদ্ধার মেয়ের পোশাক পরে চলতে লাগলো রাজার সৈন্যবাহিনীর সঙ্গে। এক পর্যায়ে সমুদ্রের কিনারার মধ্যে যে মন্দির আছে, সেই মন্দিরের মধ্যে হাফেজ আবুল বারাকাত অবস্থান করলেন। মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সমুদ্রের মধ্যে যে মন্দির আছে, সেই মন্দিরের মধ্যে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন। আর সমুদ্রের যে তরঙ্গ আছে, ঢেউ আছে, সেই দিকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে থাকলেন। আমার ভাইয়ের হাফেজ আবুল বারাকাতের কাজ করছেন। আল্লামা ইবনে বাতুতা আলাইহির রাহমাত তার তারিখ ইবনে বাতুতার মধ্যে উল্লেখ করেছেন। বন্ধু, আল্লামা ইবনে বাতুতা আলাইহি বলেন, গোটা পৃথিবীর মানুষ ঘুমে, পিন পতন, নীরবতা, সকলে চুপচাপ, কিন্তু তিনটি চোখের মধ্যে ঘুম নাই। একটি হলো ওই বৃদ্ধ মহিলা, সে চিন্তা করে আমার কারণে একজন আরব যুবক আমার মেয়ের কারণে নিজের জীবনকে দিয়ে দিতে চায়, এই জন্য সেই বৃদ্ধা কান্না করে যাচ্ছে। আর আরেকজন যে জেগে আছে, সে হলো ওই বৃদ্ধ মহিলার মেয়ে, সে চিন্তা করে একজন আরবিয়ান যুবক, ভিন্ন পুরুষ আমার জন্য সে জীবন দিতে চায়, সে কান্না করে। এদিকে হাফেজ আবুল বারাকাত পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হাফেজ আবুল বারাকাত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন, আর সমুদ্রের যে তরঙ্গ আছে, ঢেউ আছে, সেই ঢেউর দিকে তাকিয়ে আছেন। এবার কি হলো, রাত্রি 12টা বেজে গেল। হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখেন সমুদ্রের যে ঢেউ আছে, সেই ঢেউ থেকে একটি পানির পাক শুরু হলো। এক পর্যায়ে দেখা গেল সেখান থেকে একটি দৈত্য বের হচ্ছে। সেই দৈত্যটি সেই মন্দিরের দিকে ধেয়ে আসছে। চলতে 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 মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছে। হাফেজ আবুল বারাকাত কি তেলাওয়াত করছে? মুসলমান বলুন, কি তেলাওয়াত করছে? হাফেজ আবুল বারাকাত পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করছে। কিন্তু আজকে আমাদের ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের যুবক, বাংলাদেশের যুবকগুলো কোরআনুল কারীম তেলাওয়াত করে না। কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, সারাদিন শুধু কানের মধ্যে হেডফোন লাগিয়ে বিভিন্ন গান শুনে। কথা ঠিক বলুন না ঠিক? কানের মধ্যে হেডফোন লাগিয়ে প্রেমিকাকে শোনায়, গান শোনায়। কি গান শোনায়? আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ধরেছে, তোমাকে আমায় মনে পড়েছে। দেখেছেন ওই যুবকরা হাসে? দেখেন হাসি, ওরা মজা পায়। এই যুবক, এই মঞ্চকে গান করার মঞ্চ বলেন, এই পবিত্র মঞ্চ গুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কথা ঠিক বলে না ঠিক? আজকে যুবক তুমি কি করছো? প্রেমিকার কাছে গিয়ে প্রেমিকাকে গান শোনাও। কি গান শোনাও?
কি যেন গান বলে ভাই, গানগুলো পারি না, কি যেন গান বলে, তু হি মেরা রব তুঝ পে রব দেখতা হো, এরকম বলে কি বলে? এই বলো যুবক ভাই, একটু বলো তো, এই কি বলো না, এই যুবক বলো না ভাই, একটু শোনাও না, এই তোমরা কি আল্লাহর ওলি হয়ে গেছো নাকি? বলো, শোনাও না আমাকে একটু, বলো তুঝ পে রব দেখতা হো, কি জানো क्या मैं क्या करूं, বলো না। এই এই যে গানটা বলছো, এটা যে শিরিক, আমাদের কোনো সন্দেহ আছে? এই যে সন্দেহ আছে, এই যে গানের মধ্যে তুষপে मैं रब देखता हूं, এই তো একটা হবে, আমি তোমার মধ্যে রবকে দেখছি। এই তুমি তোমার প্রেমিকার মধ্যে রবকে দেখো, এই তুমি তোমার প্রেমিকার মধ্যে রবকে দেখো। আজকে মুসলমান হয়েছো, আজকে মুসলমান হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও অমুসলিমদের যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, ওই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে তুমি যাচ্ছ। তোমার মতো নির্লজ্জ আর বেয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা ঠিক বললাম না বেটি? এই যুবক, কথা ঠিক বললাম না বেটি? এখন আর নাই, মুখে হাসি নাই। এখন যুবকরা আমার উপর রাগ করেছে। এই ভারতের যুবকরা তোমরা আমার উপর রাগ করেছো বন্ধুরা? এ ভাই রাগ করেছো? সঠিক কথা বলেছে না ভুল কথা বলেছি? এই কোন কোন যুবক রাগ করেনি একটু হাত তুলে দেখাও তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যুবক ভাইদেরকে সকলকে ইসলামের জন্য কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে আল্লাহুম্মা আমিন। এই যুবক আর এই গানগুলো বলবে তুঝ পে मैं रब देखता हूं, এমন একটা গান। এই গান বলা শিরিক। একমাত্র রবকে, একমাত্র আমাদের স্রষ্টাকে, একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগী হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা এমন মুসলমান হয়েছি, আজকে আমরা মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থ হলো আল কোরআনুল কারীম। কথা ঠিক বললাম না বেটা? ও মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম। হাফেজ আবুল বারাকার ঘটনা কি মনে আছে নাকি? হাফেজ আবুল বারাকাত একজন যুবক, সে কোরআনুল কারীম তেলাওয়াত করছে। কিন্তু আজকে আমরা এমন মুসলমান হয়েছি, ভারতের যুবক সহ বাংলাদেশের যুবক তোমরা যারা আছো, আজকে ফেসবুকের মধ্যে সময় দিয়ে, হোয়াটসঅ্যাপের মধ্যে সময় দিয়ে, ইমোর মধ্যে সময় দিয়ে, তারপরে কি ইনস্টাগ্রামের মধ্যে সময় দিয়ে, টিকটক দেখে গভীর রজনীতে সারা রাত্রি জেগে নিজের মুখের মাজাগুলোকে, নিজের মুখের চেহারাগুলোকে নষ্ট করছো। কথা ঠিক বললাম না ঠিক? এমন অবস্থা হয়েছে তোমাদের, রাত 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুকিং করো, ইউটিউবের মধ্যে থাকো, কপতির মতো আলাপ করো। কথা ঠিক বললাম না ঠিক? এই যুবক, এই সময়গুলোকে ফেসবুকের মধ্যে না দিয়ে, ইউটিউবের মধ্যে না দিয়ে, হোয়াটসঅ্যাপের মধ্যে না দিয়ে, এই নোংরা প্রেমিকার মধ্যে না দিয়ে তুমি যদি কি করতে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে, তুমি যদি বলতে সুবহানাল্লাহ, তুমি যদি বলতে আলহামদুলিল্লাহ, তুমি যদি বলতে সুবহানাল্লাহ, তুমি যদি বলতে আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, তামলারে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝখানের ফাঁকা জায়গাগুলো তোমার আমলনামার মধ্যে সওয়াবের দ্বারা পূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। ও ভারতের যুবক, এই সময়গুলোকে যে তুমি নষ্ট করছো, তুমি কি জানো এই সময়ের কত দাম? ডায়মন্ড টাইট হোয়াইট ফর নন, সময় এবং জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দিন যায় ক্ষণ যায়, সময় কাহার নয়, ব্যাগে যায় নাহি নয় স্থির। ও ভারতের যুবক, তুমি মনে করছো তোমার বয়স 25 হয়েছে, তোমার হায়াত বৃদ্ধি পেয়েছে। না না যুবক রে, তোমার হায়াত বৃদ্ধি পায়নি, বরং 25 যে হয়েছে, তুমি কবরের দিকে ধাবিত হচ্ছ। কথা ঠিক তবে ঠিক? ও যুবক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো, সৌভাগ্য মনে করো। এর মধ্যে একটি হলো হায়াতাকা ক্বাবলা মৌতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। ও ভারতের যুবক, ও ভারতের যুবক, তোমাদেরকে সুসংবাদ শুনিয়ে দেই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের দিবসে 7 শ্রেণীর মানুষগুলো আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে ওই সমস্ত যুবক যাদের অন্তরগুলো মসজিদের সঙ্গে লেগে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক কে কে আছো একটু হাত তুলে দেখাও তো ভাই, মেহেরবানি করে রাগ করিও না, হাত তুলে দেখাও। যুবকরা বা তাছাড়া আপনারা না, যুবকরা, এই যুবক যুবক যুবক, আমি তোমাদেরকে অনেক মহব্বত করি, আই লাভ ইউ,
আমি তোমাদেরকে অনেক মহব্বত করি, ভালোবাসি। এই যুবকরা আমাকে মহব্বত করো বলো ভাই, আমি একজন তোমাদের দিনী ভাই, মহব্বত করো আমাকে মহব্বত করো, বলো না একটু হাত তোলো না যুবক ভাইরা, আল্লাহর রাস্তায় হাত তোলো ইনশাআল্লাহ। রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের দিবসে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে ওই সমস্ত যুবক, এই সমস্ত যুবক যাদের অন্তরগুলো মসজিদের সঙ্গে ঝুলে থাকে, ধরে ফেলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আরশের নিচের যুবক, আরশের নিচে ছায়া পেতে চাও, কোন কোন যুবক একটু হাত তুলে দেখাও বন্ধুরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভারতের নাজিরপুরের যুবক ভাইদেরকে সকলকে কবুল আর মঞ্জুর করে নিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার নাজিরপুরের ভারতের যে সমস্ত বন্ধুরা আছে এদেরকে দিনের জন্য কবুল করে নিন, সকলে যাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই যুবক হাফেজ আবুল বারাকাত, একজন হাফেজে কোরআন, বিপদের মুখে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর তুমি অযথা সময়গুলো নষ্ট করো। অথচ এই সময়ের কি দাম, এই সময়ের কি দাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওরে যুবক, যুবক কালের ইবাদতের কি দাম। রাসূল বলেছেন যেই যুবকগুলো তাদের যৌবন অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, বেশি বেশি ইবাদত করার পরে যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হলে কিন্তু যুবক বয়সের মতো ইবাদত বন্দেগী করা যায় না, কথা ঠিক কিনা। রাসূল বললেন এই যুবক যারা যুবক অবস্থায় অত্যন্ত ইবাদত বন্দেগী করেছে, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করেছে, নফল ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, বৃদ্ধ বয়সে বার্ধক্যের কারণে, ব্যথার কারণে, চোখের দৃষ্টির কারণে ওই পরিমাণ ইবাদত বন্দেগী করতে পারছে না। রাসূল বললেন এই যুবক অবস্থায়, তাদের যৌবনের অবস্থায় ওই ইবাদত বন্দেগী করার কারণে বৃদ্ধকালে যে ওই ইবাদত বন্দেগী করতে পারছে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধকালে ওই পরিমাণ আমল ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। ও নাজিরপুরের যুবক, ও ভারতের যুবক রে, তুমি যে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, ইমোর মধ্যে সময়গুলোকে নষ্ট করছো, এই সময়ের কি দাম, এই সময়ের কি দাম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে জান্নাতবাসীদেরকে জান্নাত দিয়ে দিবে, জাহান্নামবাসীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। জান্নাতবাসীদের এমন আল্লাহ পাক নিয়ামত দান করবেন, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাই তাই দেওয়া হবে, সুবহানাল্লাহ। ও ভারতের যুবকরা, নাজিরপুরের যুবকরা, জান্নাতের মধ্যে এমন আল্লাহ পাক নাজ নিয়ামত দান করবেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূল বলেন কাল কিয়ামতের দিবসে জান্নাতবাসীরা জান্নাতে যাবে, জাহান্নামবাসীরা জাহান্নামে যাবে। জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যারা যাবে সকলেই যুবক অবস্থায় যাবে, জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা আসলেন, বৃদ্ধা মহিলা আসলেন। রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন। রাসূল বললেন এই বৃদ্ধরা জান্নাতের মধ্যে যাবে না, জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল কি মিথ্যা কথা বলেন? আমার রাসূল কি মিথ্যা কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের মধ্যে বৃদ্ধরা যাবে না। সেই বৃদ্ধা কান্না করতে করতে রওনা করলেন। সাহাবীদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বৃদ্ধাকে ডেকে আনো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধাকে ডাকলেন এবং বললেন মা, আমি যে বলেছি বৃদ্ধারা জান্নাতের মধ্যে যাবে না, কারণ হলো বৃদ্ধ অবস্থায় কেউ জান্নাতের মধ্যে যাবে না, বরং যুবক অবস্থায় সকলে 33 বছর যে বয়স, এই অবস্থায় জান্নাতের মধ্যে যাবে, সুবহানাল্লাহ। ও নাজিরপুরের যুবকরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে একটি জিনিস বোঝানোর চেষ্টা করছি। ভারতের যুবকরা এই ভিডিওগুলো যদি বাংলাদেশের মধ্যে যায়, গোটা পৃথিবীর মধ্যে বাংলা ভাষী যুবক যারা আছো, তোমরা যারা শুনছো, তোমাদের জন্য মেসেজ। ও যুবক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চায় তাই দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জান্নাতের মধ্যে এমন নিয়ামত দেওয়া হবে, মা লা আইনুন
রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতীদের এমন নাজ নিয়ামত দেওয়া হবে যা কোনো চোখেও কখনো দেখেনি। সুবহানাল্লাহ। ও ভারতের মুসলমান, আপনাদের রাজ্য তো বিশাল রাজ্য, এই কারণে আপনাদের রাজ্যের মধ্যে পেঁয়াজের কোনো দুর্ভিক্ষ নাই। 2-3 বছর আগে আমাদের বাংলাদেশের মধ্যে পেঁয়াজের দুর্ভিক্ষ হয়েছিল। পেঁয়াজের দাম প্রায় 3 থেকে 400 টাকা কেজি হয়েছিল। তখন আমরা বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করেছিলাম। ভারতের অনেক মুসলমান আছে, এত বড় পেঁয়াজও হয়তো দেখিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছে, এত বড় বিশাল বিশাল পেঁয়াজ আমরা দেখেছি। পৃথিবীর মধ্যে এমন রাষ্ট্র আছে আমরা দেখিনি, এমন কিছু আছে আমরা দেখিনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জান্নাতের মধ্যে জান্নাতীদের এমন নাজ নিয়ামত হবে মা লা আইনুন রাত, কোন চোখেও তা দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোন কানেও তা শ্রবণ করেনি। সুবহানাল্লাহ। ও নাজিরপুরের যুবকরা, ও নাজিরপুরের মুসলমানরা, ও ইন্ডিয়ার মুসলমানরা, আমরা তো কানের মধ্যে আজকে শুনি আমেরিকা আছে, চীন আছে, আমরা তো শুনি অস্ট্রেলিয়া আছে। রাসূল বললেন ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত দেওয়া হবে কোন কানেও তা শ্রবণ করেনি। সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, কোরআন কারীমের মধ্যে এসেছে জান্নাতবাসীদেরকে ফল দেওয়া হবে। ধরুন পৃথিবীর মধ্যে আম আছে, এই আম খাবে, এরা তো বলবে এই আম তো আমরা খেয়েছি, এই আমের স্বাদ কি হবে, আমরা তো খেয়েছি। কিন্তু জান্নাতের ফল এমন নয় রে বন্ধুরে। ও ভারতের বন্ধুরা, নাজিরপুরের বন্ধুরা, নাজিরপুরের যুবকরা, আমি তোমাদেরকে একটি বিষয় বোঝানোর চেষ্টা করছি, মনোযোগ সহকারে শোনো। এই জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো আছে, ফলগুলো আছে, আকার আকৃতিতে পৃথিবীর মতো হলেও এর চাইতে কোটি গুণ স্বাদ বেশি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতীরা একটি কমলা খাবে, কিছুক্ষণ পরে আবার সেই কমলা তাকে দেওয়া হবে। সে তো বলবে আমি তো কিছুক্ষণ আগে কমলা খেলাম, কিন্তু পরের কমলা যেটি খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে আগের কমলা চাইতে ভিন্ন স্বাদ অনুভব করবে। সুবহানাল্লাহ। ও ভারতের যুবক, ও ভারতের মুসলমান, একটি জিনিস বুঝাতে চাচ্ছি, এই সময়গুলোকে এই যুবকগুলো যে নষ্ট করছে, এর এই সময়ের কত দাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতবাসীদেরকে এমন নাজ নিয়ামত দেওয়া হবে কোন চোখেও দেখিনি, কানেও শ্রবণ করেনি। অন্তরে অন্তরে অনেক কিছু আমরা ভাবি, কথা ঠিক বললাম না বেটি? অন্তরে অন্তরে ভাবি আমেরিকার মধ্যে যাব, চীনের মধ্যে যাব, অস্ট্রেলিয়ার মধ্যে যাব। রাসূল বললেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতীদেরকে এমন নাজ নিয়ামত দেওয়া হবে কোন অন্তরেও তা কখনো কল্পনা করেনি। সুবহানাল্লাহ। ও দেখো ইন্ডিয়ার মুসলমান, ও ভারতের মুসলমান, ও নাজিরপুরের মুসলমান, জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত দেওয়া হবে, জান্নাতের মধ্যে এই পুরুষদেরকে হুর গিলমান দেওয়া হবে। আমার মা বোন যারা আছো, যারা শুনছো, তোমরা আবার রাগ করো না, এই সমস্ত হুর গিলমানের প্রধান কিন্তু তোমাদেরকেই বানা হবে। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আর মেয়েদের বিরুদ্ধে গেলে আবার তারা রাগ করবে, যুবকরা মেয়েদের বিরুদ্ধে গেলে রাগ করবে না, তোমাদেরকে হুর গিলমান দেওয়া হবে। এই হুর গিলমান গুলো এত সুন্দর হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই হুর গিলমান গুলো যদি পৃথিবীর মধ্যে একবার মুস্কি হাসি মারে, তাদের দাঁত গুলো যদি বের হয়, পৃথিবীর সূর্যের আলোটা নিভে যাবে। আল্লাহু আকবার। এই হুর গিলমান গুলো এত সুন্দর হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই হুর গিলমান গুলো পোশাক পরে থাকবে, তাদের পোশাক ভ্যাট করে, হাড় ভ্যাট করে, হাঁটুর মধ্যে যে মগজগুলো আছে সেই মগজগুলো পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। ও ভারতের যুবকেরা, তোমাদেরকে বলি, এই সময়ের কি দাম, এই সময়গুলোকে ফেসবুকের মধ্যে ব্যস্ত না রেখে এই সময়গুলোকে যদি তুমি কাজে লাগাও, কাল কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত দেওয়া হবে, জান্নাতের মধ্যে যুবক তুমি ঘুরছো, হঠাৎ করে দেখলে সুন্দর একটি সবুজ পাখি, রঙে চঙ্গে পাখি তোমার অন্তরের মধ্যে আসলো, আহারে এই পাখিটির যদি আমি ফল ভক্ষণ করতে পারতাম। অন্তরের মধ্যে এই বিষয়টি এসেছে, আসার সঙ্গে সঙ্গে তোমার মুখের সামনে পাখিটি গুণা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। ও যুবক, ভারতের যুবক, নাজিরপুরের যুবক,
জান্নাতবাসীরা এতগুলো নাজ নিয়ামত পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে, স্বাচ্ছন্দ্যে চলতে লাগবে, বাজার করতে যাবে, বাজার করতে গিয়ে সেখানে সুন্দর সুন্দর নারীদের ফটো রাখা হবে, তুমি তোমার যেই নারীটি চয়েস হবে সঙ্গে সঙ্গে তোমার বাসার মধ্যে সেই নারীটা চলে যাবে। সুবহানাল্লাহ। ওরে যুবক, এত নাজ নিয়ামত পাওয়ার পরেও, এত নাজ নিয়ামত পাওয়ার পরেও জান্নাতবাসীরা একটি বিষয়ের জন্য আফসোস করবে, একটি বিষয়ের জন্য তারা কষ্ট পাবে। সেই বিষয়টিকে শুনতে চাও যুবক? একটি বিষয়ের জন্য জান্নাতবাসীরা আফসোস করবে, সেই বিষয়টিকে শুনতে চাও? যুবকরা কে কে শুনতে চাও? এখন শুধু তোমাদের জন্য ওয়াজ হবে। আমাদের চাচারা যদি চলে যায় কোনো সমস্যা নাই, যুবকরা একটু ওয়াজ হাত তোলো না ইনশাআল্লাহ। শুনতে চাও? ও যুবক, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে গিয়েও একটি বিষয়ের জন্য আফসোস করতে থাকবে, আর তা হলো এই পৃথিবীর মধ্যে যেই সময়গুলো তারা ফেসবুকের মধ্যে অপচয় করেছে, যেই সময়গুলো তারা ইউটিউবের মধ্যে অপচয় করেছে, যেই সময়গুলো তারা ইমোর মধ্যে অপচয় করেছে, যেই সময়গুলো প্রেমিকার পিছনে, এমন প্রেমিকা যে প্রেমিকার নাক দিয়ে সর্দি বের হয়, মুখ দিয়ে থুতু বের হয়, এমনকি তারা ময়লা থাকে, মাসে কয়েকদিন অপবিত্র থাকে, এই নারীর জন্য তুমি এমন পাগল করা হয়েছ, এই নারীর জন্য জীবন দিতে চাও, সুইসাইড করতে চাও। যুবক মনে রাখবে, এই নারীর জন্য যদি সুইসাইড করো তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী তুমি চিরতরে জাহান্নামের মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলুন না। চিরতরে বলে, চিরতরে বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাস হলো দীর্ঘদিন পর্যন্ত আর জাহান্নামের মধ্যে থাকবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য যুবক, ভারতের যুবক এই সময়ের জন্য আফসোস করতে থাকবে, জান্নাতের মধ্যে গিয়ে এই সময়ের জন্য আফসোস করবে। হায় আফসোস, ওই সময়গুলোকে যদি আমি ফেসবুকের মধ্যে ব্যয় না করে, অনর্থক কাজের মধ্যে ব্যয় না করে, অসৎ সঙ্গীর পিছনে ব্যয় না করে, বন্ধুদের পিছনে ব্যয় না করে, ইয়াবার পিছনে ব্যয় না করে, মাদক নেশার পিছনে ব্যয় না করে, অনর্থক সময়গুলো যদি নষ্ট না করে আমি যদি বলতাম সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, ভারতের মুসলমান বলুন না সুবহানাল্লাহিল আযীম। বিশেষ করে যুবক ভাইরা বলো না সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। রাসূল বলেছেন বুরিসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলে, বুরিসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ, এই আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। ও নাজিরপুরের মুসলমান, জান্নাতের ভূমি এত উন্নত মানের ভূমি, জান্নাতের ভূমি এত উন্নত মানের ভূমি গো। ও মুসলমান, আপনি যে বলবেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, একটি বীজ বপন হবে, বীজটি বপন হওয়ার সঙ্গে সঙ্গে গাছপালা বেড়ে ফল হয়ে যাবে, এত বড় বিশাল গাছ হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একটি অতি উন্নত মানের ঘোড়া যদি 100 বছর এই গাছের শাখা দিয়ে চলতে থাকে, তবুও এই গাছের শাখার ডালগুলোকে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যুবক, এমন জান্নাত পেতে চাও? এই যুবক চাও? ভাই কে কে চাও? একটু হাত তুলে দেখাও তো ইনশাআল্লাহ। বলবে যুবক, বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলবে কি সুবহানাল্লাহিল আযীম? ও চাচারা, আপনারা কি বলবেন সুবহানাল্লাহিল আযীম? ও যুবক, তুমি অফিসের মধ্যে কাজ করছো, বলবে সুবহানাল্লাহিল আযীম। ও বোন, তুমি বাসার মধ্যে কাজ করছো, রান্নার কাজ করছো, বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ও বোন, তুমি বাচ্চাকে দুধ পান করাচ্ছো, বলবে সুবহানাল্লাহিল আযীম। একবার সুবহানাল্লাহিল আযীম বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ হয়ে যাবে। যতবার বলবে ততটি বৃক্ষরোপণ তোমার জন্য জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যুবক আমলগুলো করবে তো ভাই ইনশাআল্লাহ? এই ভারতের যুবক করবে বাবা? এই বাবাগুলো করবে বাবা ইনশাআল্লাহ? এই ভাইগুলো করবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ভারতের যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে, নাজিরপুরের যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে হাত করে আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বলছিলাম হাফেজ আবুল বারাকাত, এই মনে আছে? এই যুবক মনে আছে? হাফেজ আবুল বারাকাত পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন সেই সমুদ্রের কিনারে মন্দিরের মধ্যে বসে। ওইদিকে সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হলো। এক পর্যায়ে এসে দত্ত সেই মন্দিরের কাছাকাছি চলে এসেছে, কিন্তু হাফেজ আবুল বারাকাতের কাছে অস্ত্র আছে কি?
হাফেজ আবুল বারাকাতের কাছে অস্ত্র কোরআন, কথা ঠিক না ঠিক? এবার হাফেজ আবুল বারাকাত কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে, আর দূত আবার আসার চেষ্টা করছে, কিন্তু কোরআনুল কারীম যেখানে থাকবে শয়তান সেখানে উপস্থিত হতে পারবে না, কথা ঠিক কি না? আমার ভাইরা এবার কি হলো, দূত বারবার চেষ্টা করলো, বারবার চেষ্টা করার পরে যখন সে উপস্থিত হতে পারলো না, এবার কি হলো, এবার সেই দূত তার আপন জায়গার মধ্যে চলে গেল। সকালবেলা হয়ে গেল, সকালবেলায় রাজার সৈন্যবাহিনী সেখানে উপস্থিত হয়েছে। রাজার সৈন্যবাহিনী উপস্থিত হয়ে দেখে, সেখানে কি দেখে, সেখানে তো মেয়ের লাশ দূরের কথা, সেখানে একজন যুবক জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। রাজার সৈন্যবাহিনী আশ্চর্যান্বিত হয়ে গেল, গতকাল তো আমরা একজন মেয়েকে রাখলাম, মেয়ের লাশ তো নাই, তা সত্ত্বেও কি করে এখানে একজন যুবক আসলো। সে হাফেজ আবুল বারাকাতকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। রাজা এবার সেই যুবকের পরিচয় জানতে চায়। সেই যুবক বলে, আমি হলাম একজন মুসলিম, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত। সেই বাদশা বলল, তুমি এখানে কি করে আসলে? এবার হাফেজ আবুল বারাকাত বিস্তারিত ঘটনা করে বলল। এবার সে বাদশা বিশ্বাস করতে পারলো না। তার রাজ্যের যে বৃদ্ধ মহিলা আছে, তার যে মেয়ে আছে, তাকে রাজ দরবারে ডাকলো। ডাকার পরে সমস্ত বিষয়গুলো শুনলো। বাস্তবে সেই হাফেজ আবুল বারাকাত যা বলেছে সত্য বলেছে। এবার কি হলো, বাদশা বলতে লাগলো, হাফেজ আবুল বারাকাত তুমি ওই জায়গার মধ্যে কি করে একাই থাকলে? এবার হাফেজ আবুল বারাকাত বলে, বাদশা নামদার, আমি সেই জায়গার মধ্যে একাই ছিলাম না, বরং সেই জায়গার মধ্যে আমার আল্লাহ ছিল। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমানের সঙ্গে কে আছে? এই যুবক মুসলমানের সঙ্গে কে আছে? সমস্ত পরাশক্তি, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হয়ে যায়, তবু মুসলমানদের নামকে পৃথিবীর মানচিত্র থেকে নিভাতে পারবে না, পারবে না, পারবে না, কথা ঠিক কিনা? আজকে পৃথিবীর সে পরাশক্তি আমেরিকা, পৃথিবীর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল জবরদস্ত দখল করে আমাদের পূর্ণভূমি বাইতুল মুকাদ্দাসকে দখল করছে, মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে, আর পৃথিবীর মুসলমানরা নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। কথা ঠিক বললাম না বেঠি? সেই ফিলিস্তিনের মুসলমানদের কাছে কেউ না থাকলে আছেন কে? আছে কে? বলুন কে? মুসলমানদের আস্থার স্থান, বিশ্বাসের স্থান কে? মুসলমান ভরসা করবে কার উপর? মুসলমান ভরসা করবে কার উপর? মুসলমানের রিজিক দাতা কে? মুসলমানের রিজিক দাতা কে? কোনো কিছু অন্য কিছু মুসলমানদের রিজিক দাতা? বিশ্বাস যদি করেন আপনি কাফের হয়ে যাবেন। মুসলমানদের রিজিক দাতা বলুন কে? মুসলমানদের সন্তানরা, সকলের সন্তান দাতা কে? সকলের সন্তান দাতা কে? এই জন্য রিজিক দাতা, সন্তান দাতা সব কিছু কার জন্য হতে হবে? বিশ্বাস করতে হবে কার পক্ষ থেকে হয়? আমার ভাইরা, আজকে সমাজের মধ্যে এমন আছে, আপনাদের ভারতবর্ষ আছে কি জানে না, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু ভণ্ড আছে। এরা কি করে? এরা নিজেদের পায়ের মধ্যে সাজদা করে, এরা মনে করে এরাই সন্তান দাতা। জোরে সরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এমন মুসলমান আপনি পাবেন মাজারের মধ্যে গিয়ে সন্তান চায়, মাজারের মধ্যে সন্তান দিতে পারে না, মাজার কোনো কিছু দিতে পারে না, মাজারের মধ্যে চায় শিরিক, শিরিক, শিরিক। মুসলমান মাজারের কাছে চাইতে পারে না, পারে না, পারে না, কোন ঠিক কিনা? ও নদীর পরে মুসলমান হাফেজ আবুল বারাকাত সেই বাদশা কি বললেন, বাদশা নামদার, আমি একাই ছিলাম না, বরং সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাতকে সেই বাদশা বললেন, তুমি যে সেই জায়গার মধ্যে থাকলে তোমার কি ভয় লাগেনি? হাফেজ আবুল বারাকাত বললেন, আমার ভয় লাগবে কি করে? আমার ভয় লাগার তো কোনো কারণ নাই, কারণ আমি একজন মুসলিম, আর মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন, সাথে সাথে আমার সঙ্গে পবিত্র কোরআনুল কারীম রয়েছে। এই পবিত্র কোরআনুল কারীম থাকার কারণে আমি বিশ্বাস করি এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। এবার সে বাচ্চা বলতে লাগলো, হাফেজ আবুল বারাকাত, তুমি যে এই বছর থাকলে আগামী বছর সেই মন্দিরের মধ্যে তুমি কি একাই থাকতে পারবে নাকি? হাফেজ আবুল বারাকাত বলে, অবশ্যই থাকতে পারবো, না থাকার কি আছে। এবার হাফেজ আবুল বারাকাতকে সে বাদশা বলল, তুমি যদি আগামী বছর সেই জায়গার মধ্যে থাকতে পারো, আমি বাদশা কথা দিচ্ছি আগামী বছর আমার মন্ত্রী বর্গ সহ আমার যত প্রজা আছে সকলকে নিয়ে তোমার ধর্ম গ্রহণ করে নেব। আল্লাহু আকবার, বলুন না আল্লাহু আকবার। ও বন্ধুরা রে, আলোচনার শেষের দিকে চলে এসেছি, শেষ করে দেব। তার আগে মেয়েদের নিয়ে কথা বলে আলোচনার ফিনিশিং টানবো। অনেক মা বোন আছেন, আপনার অনেক মেয়ে আছে, আপনার অনেক স্ত্রী আছে, আপনার অনেক বৌমা আছে, তাদের জন্য কিছু আলোচনা করা উচিত না? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আর মাত্র 10-15 মিনিট আমরা আলোচনা করব। আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। ও বোন, এখন আমি তোমাদের নিয়ে আলোচনা করি 5-10 মিনিট, এরপরে আলোচনার ফিনিশিং টানবো। একজন জান্নাতি মহিলার ঘটনা তোমাদেরকে শোনাতে চাই। সেই জান্নাতি মহিলার নাম হলো রুমাইসা বিনতে মিলহান। সেই জান্নাতি মহিলা, যে জান্নাতি মহিলা জান্নাতের সার্টিফিকেট পৃথিবীর মধ্যে পেয়েছেন, সুবহানাল্লাহ। সেই জান্নাতি মহিলার নাম হলো রুমাইসা বিনতে মিলহান। তিনি উম্মে সুলাইম নামে পরিচিত। এই উম্মে সুলাইম এমন একজন দিনদার মহিলা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আনাস ইবনে মালিক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি স্বপ্নের মধ্যে জান্নাত দেখছিলাম, জান্নাতের মধ্যে দেখলাম কোন একটা আওয়াজ শুনতে পেলাম। ও বোন, এখানে কোন যুবক যদি না থাকে, কোন চাচাও যদি না থাকে, তোমরা আছো, আমি জানি, ভালো করে জানি, অনেক বোন আছো, ভালো করে ঘটনাটি শোনো, ভালো করে আমল করার চেষ্টা করো। হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি স্বপ্নের মধ্যে জান্নাত দেখছিলাম, ভিজিট করছিলাম, হঠাৎ করে কোন এক জায়গার মধ্যে আওয়াজ শুনতে পেলাম। ফেরেশতাদেরকে বললাম, এটি কিসের আওয়াজ? ফেরেশতারা বললেন, এটি হলো রুমাইসা বিনতে মিলহান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি জান্নাতের মধ্যে স্বপ্নের মধ্যে প্রবেশ করলাম, সেখানে গিয়ে দেখি রুমাইসা বিনতে মিলহান উম্মে সুলাইম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সুবহানাল্লাহ। এই বললাম, তোমাদেরকে বলছি, ঘটনাটি বলার আগে এই উম্মে সুলাইম যে জান্নাতি নারী আর পরিচয় দিতে হবে, কথা ঠিক না বেটি মুসলমান? এই উম্মে সুলাইম এমন দিনদার মহিলা ছিলেন। এই উম্মে সুলাইমের সন্তান হলো আনাস ইবনে মালিক। কি নাম বলুন? আনাস ইবনে মালিক। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার বয়স যখন 10 বছর 11 বছর হয়ে গেল, আমাকে নিয়ে আমার আম্মু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো আনাস, এই আনাসকে আমি আপনার দরবারে দিয়ে দিলাম, আপনি তাকে দ্বীনের জন্য ব্যবহার করুন, আপনি তাকে ইসলামের জন্য, আমি তাকে ইসলামের জন্য নিবেদিত করলাম, আপনি তাকে যা ইচ্ছা তাই করতে পারেন। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আজকে আনাস ইবনে মালিকের উম্মে সুলাইম যে ঘটনা আছে, এই হাদিস থেকে শুনলাম। আজকে আমরা ফিলিস্তিনের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখতে পাচ্ছি মুসলমান, আজকে আমাদের ফিলিস্তিনের মা বোন যারা আছে, ও মা বোন ভালো করে শুনে নাও, ফিলিস্তিনের মা বোনদের ঈমান কেমন মজবুত। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, এক যুবক মুখ ঢেকে সাংবাদিকদের মাঝখানে সাক্ষাৎকার দিচ্ছিল। ফিলিস্তিনের ঈমানদার মা, সেই মাটি তার সন্তানের মুখের কাপড়টি খুলে ফেলে দিয়ে বলল, তুমি মুখের কাপড় ঢেকে কেন কথা বলছো? আমি তো তোমাকে ইসলামের জন্য নিবেদিত করেছি, আমি তো তোমাকে ইসলামের জন্য নিবেদিত করেছি, আমি চাই
তাই তুমি ইসলামের জন্য শহীদ হয়ে যাও, ফিলিস্তিনের জন্য শহীদ হয়ে যাও, বাইতুল মুকাদ্দাস স্বাধীন করার জন্য শহীদ হয়ে যাও। সুবহানাল্লাহ। ও ভারতের মুসলমান, ও বোন, তোমাদেরকে বলছি, আমাকে চিরকুট দেওয়া হয়েছে বোনদের সম্পর্কে আলোচনা করার জন্য। এই জন্য ওয়াজের পয়েন্ট পাল্টিয়ে দিলাম। সেই বোনটির নাম হলো জান্নাতি, মহিলার নাম হলো রুমাইসা বিনতে মিদহান উম্মে সুলাইম। এই উম্মে সুলাইম এমন দিনদার মহিলা ছিলেন, ইসলামের প্রথম যুগে যে সমস্ত ব্যক্তিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নারীদের মধ্যে উম্মে সুলাইম অন্যতম। উম্মে সুলাইম যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, উম্মে সুলাইমের স্বামী ছিল নজর বিন মালিক বিন নজর, ভুল বললাম, নাম হলো মালিক বিন নজর। উম্মে সুলাইম যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মালিক বিন নজর সে রেগে গেল। এবার স্ত্রীর উপর রাগান্বিত হয়ে গিয়ে সে সিরিয়ার মধ্যে চলে গেল। সিরিয়ার মধ্যে গিয়ে সেই জায়গার মধ্যে মারা গেল। এরপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ও বোন, তোমাদেরকে বলছি ঘটনাটি শোনো। স্বামীদের কিভাবে খেদমত করতে হয় জানো, কিভাবে খেদমত করতে হবে দেখো। এবার কি হলো, উম্মে সুলাইমকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এবার উম্মে সুলাইম বলল, আবু তালহা, বলুন তো আপনি কার পূজা করেন? আপনি তো মাটির যে জিনিসপত্র আছে, মাটির থেকে যে উৎপন্ন হয়, মাটি খড়কুটো গাছ দিয়ে যেগুলো আছে, এগুলোর পূজা করেন। আপনার কি লজ্জা করে না মাটি জাতীয় জিনিসের পূজা করার? আপনি যদি আমাকে বিবাহ করতে চান, একটি শর্ত হলো আপনি আমার ধর্মের মধ্যে আসবেন, ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এই ইসলাম ধর্ম গ্রহণ করাটাই আপনার মোহর বলে বিবেচিত হবে। আমি আপনার কাছে কোনো মোহর চাই না। সুবহানাল্লাহ। ও ভারতের বোন, এমনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ও ভারতের যুবক, এমনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নারী, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কিছু নারীদেরকে নিয়ে যেতেন, সাহসী নারীদেরকে নিয়ে যেতেন। এই সাহসী নারীদের মধ্যে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সম্ভবত হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন। উদ্দেশ্য হলো মুজাহিদদের মধ্যে জিহাদ করতে গিয়ে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, তাদেরকে সেবা শুশ্রূষা করবেন, তাদেরকে খাবার খাওয়াবেন, তাদের পানি পান করাবেন। যুদ্ধের সময় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখুন উম্মে সুলাইম, দেখুন তার হাতের মধ্যে খঞ্জর। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, উম্মে সুলাইম বলেন, এই খঞ্জর হাতে নিয়ে কাফেরদের দিকে চললেন আর বললেন, কোন কাফের যদি আমার দিকে তেড়ে আসে, এই খঞ্জর দ্বারা আমি তার নাড়িভুঁড়িকে ছিদ্র করে ফেলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে ভারতের বোন, তোমাদেরকে মাস্কারের মতো হতে হবে। যত শক্তি থাকুক না কেন, তাদের সামনে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কথা ঠিক কিনা? ও বোন, তোমাদেরকে শোনাচ্ছি জান্নাতে একজন নারীর ঘটনা, উম্মে সুলাইমের ঘটনা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব দিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি একটু ভেবে দেখি কি করব। কিছুক্ষণ ভেবে দেখার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্মের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আবু তালহা বলে দিলেন, লা ইলাহা, এই ভারতের মুসলমান কেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আওয়াজ দিয়ে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নাজিরপুরের মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ যে বললেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমল করব না ইনশাআল্লাহ? এই যুবক আমল করব কি ইনশাআল্লাহ? এই যুবক করব না ইনশাআল্লাহ? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। উম্মে সুলাইম আবু তালহার বিয়ে হয়ে গেল। তাদের মধ্যে থেকে একটি সন্তান হলো, সেই সন্তানের নাম হলো উমাইর। কি নাম বলুন ভারতের মুসলমান, কি নাম? উমাইর। ও বোন কি নাম বলো না? উমাইর। সেই উমাইর একটি পাখি ছিল, সেই পাখির নাম হলো নুগাইর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার সেই সন্তান উমাইরকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। আবু তালহাও নিজের সন্তানকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। একদা উমাইরের পাখিটি, নুগাইর পাখিটি মারা গেল। উমাইরের মন খারাপ, গালের মধ্যে হাত দিয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করে বলে, ইয়া উমাইর মা ফাআলা নুগাইর, হে উমাইর তোমার নুগাইর পাখির কি হয়েছে? ও ভারতের মুসলমান, এই উমাইর অসুস্থ হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উমাইরকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আবু তালহার আব্বাস সকাল সন্ধ্যা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে যাওয়া। সন্তানকে অসুস্থ রেখে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিকালের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে গেলেন। এদিকে উমাইর রাদিয়াল্লাহু, উমাইর ছোট বাচ্চা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস ইবনে মালিককে বললেন, তোমার বাবা আবু তালহাকে ডেকে আনো। তবে খবরদার খবরদার খবরদার, তোমার বাবাকে এ কথা বলবে না উমাইর মারা গেছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার যে সমস্ত সদস্য আছেন, ওই সমস্ত সদস্যদেরকে বললেন, খবরদার খবরদার খবরদার, উম্মে সুলাইম যে মারা গেছে, এই উম্মে সুলাইমের মৃত্যুর কথা কেউ আবু তালহাকে বলবে না। আমি একাই ভালো করে আবু তালহাকে বলবো। সুবহানাল্লাহ। ও নাজিরপুরের বন্ধা, তোমরা কি শুনছো? ভালো করে শোনো। স্বামীদের কিভাবে খেদমত করতে হয়, স্বামীদের কিভাবে মহব্বত করতে হয়, স্বামীদের কিভাবে কনভিন্স করতে হয়। এবার কি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আনাস ইবনে মালিক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। বুখারীর হাদিস, সেই দিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা ছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উমাইরকে গোসল করালেন, সুন্দর কাপড়ে পোশাক পরিয়ে এক জায়গার মধ্যে সুন্দর করে রেখে দিলেন। এরপরে স্বামী আবু তালহার জন্য ইফতারের ব্যবস্থা করলেন। যত কিছু আছে অন্যান্য দিনের মতো ইফতারের ব্যবস্থা করেছেন। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে অন্য দিনের মতো স্বাভাবিকভাবে ইফতারি করালেন। এরপরে অন্যান্য দিনের মতো সুন্দর করে সাজুগুজু করলেন, সুন্দর পোশাক পরলেন, সুন্দরভাবে নিজেকে পরিপাটি করলেন। আজকে বাংলার বোন বলো, বাংলার বোন বলুন আর ভারতের বোন বলি, স্বামীর সামনে সাজানোর কথা ঠিক কিনা? মুসলমান কথা ঠিক বললাম না বেঠিক? স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে নতুন পোশাক পরে না। সেই কি শোকেজের মধ্যে সুন্দর সুন্দর পোশাক গুলো, থ্রি পিস গুলো, সুন্দর সুন্দর শাড়িগুলো ভাঁজ করে রাখে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে টেডি সাইজ করে মুখের মধ্যে গোটা পৃথিবীর জন্য দোয়া করবো, মুসলমানদের জন্য দোয়া করবো, আল্লাহ যাতে মুসলমানদের ইজ্জত দান করে, সম্মান দান করে। আর আমরা সকলে দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা সকলে জানেন আমি বাংলাদেশ থেকে এসেছি, মুফতি জহির রায়হান। আমার কাছের বন্ধু হলেন আপনাদের ভারতবর্ষের কৃতি সন্তান মুফতি মুখলেসুর রহমান। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার +880176564684 +880176564684। এছাড়াও আপনাদের ভারতের কৃতি সন্তান আমার অনেক অন্তঃস্থলের বন্ধু মুফতি মুখলেসুর রহমান, তার সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘক্ষণ গো মাওলা তোমার কোরআন এবং হাদিস থেকে ভারতের নাজিরপুরের ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুসলমান ভাই বোনদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, হাফেজ কোরআনদেরকে নিয়ে তোমার কোরআন থেকে হাদিস থেকে তোমার রাসূলের বাণী থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলাম। আল্লাহ আলোচনার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে এর সওয়াবগুলো তাজদারে মদিনা দুলালে আমিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যত সগীরা কাবিরা বুঝে না বুঝে যে সমস্ত গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে খাস দিলে তওবা করছি, আর গুনাহ করব না গো আল্লাহ। সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমরা সহ আমাদের ফ্যামিলির সদস্য সহ আত্মীয় স্বজন সহ সকলকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন সকলের কবরকে রওজাতুল মিরিয়াতুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মহল্লার মধ্যে অনেকে বাবা হারা, অনেকে মা হারা, এই মজলিসের মধ্যে অনেকে বাবা হারা, অনেকে মা হারা, অনেকের দাদা নাই, অনেকের নানা নাই, অনেকের নানি নাই। আল্লাহ ইতিমের মতো তাকিয়ে আছেন। আল্লাহ আমাদের বাচ্চাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের মাজারের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পিতামাতা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দাও, তাদের ছায়াকে দীর্ঘায়িত করে দাও। আল্লাহ তাদের খেদমত করে যাতে জান্নাত অর্জন করতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ কোরআন নিয়ে আলোচনা হলো, নাজিরপুর সহ গোটা ভারতবর্ষের মানুষদেরকে কোরআনুল কারীম চর্চা করার তৌফিক দাও। শুদ্ধভাবে কোরআনুল কারীম যাতে পড়তে পারে সেই তৌফিক দাও। ইসলামের শিশুতল ছায়াতলে সকলেই যাতে আসতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ নাজিরপুরের যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, নাজিরপুরের মুরব্বীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ নাজিরপুরের মা বোন যারা আছে দীর্ঘক্ষণ ধরে তারা আলোচনা শুনলেন, কষ্ট করে আলোচনা শুনলেন। আল্লাহ এই আলোচনা কষ্ট করার কারণে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফলতা দিয়ে দাও। আল্লাহ আমাদের সন্তান সন্ততিগুলোকে একটা সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নাজিরপুর সহ গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীকে সমস্ত আসমানি জমিনে বালা মুসিবত থেকে রক্ষা করো মাওলা। আল্লাহ মুসলমানদের এক এবং এক হওয়ার তৌফিক দান করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো, তোমার গায়েবে মদদ দাও। আল্লাহুম্মা আনসুর আহলা ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর মুজাহিদা ফিলিস্তিন, আল্লাহুম্মা দাম্মির আহলা ইসরাইল, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি আরজু কোরআনুল কারীমের বাণী নিয়ে গোটা পৃথিবীতে প্রচার করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আমার মুসলমানদের মধ্যে আমাদের মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দাও। আমরা মুসলমানদেরকে মহব্বত করি, ভালোবাসিতে সেই তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ভারতের যে সমস্ত মুসলমানগুলো অর্থ সম্পদ আছে তাদের সকলকে বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অর্থ সম্পদ থাকার পরেও অবহেলা যাতে না করে, বাইতুল্লাহর গিলাফ ধরে যাতে কান্নাকাটি করে। এখানে অনেক হাদিস সাহেব আছেন মাওলা, তাদের উসিলায় আমাদের সকলকে বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া হাবিবাল্লাহ বলতে পারি সেই তৌফিক দিয়ে দাও। आसी को जो पहुंचा दे मदीना की जमीन तो, आसी को जो पहुंचा दे मदीना की जमीन तो, राता हूँ मैं यही नक्शो कदम मांग रहा हो। बख्शे আমার কাবার ছবি, বক্ষে আমার কাবার ছবি, নয়নে মুহাম্মদ রাসূল।
আল্লাহ রাব্বুল আলামিন উর্দু কবিকে উর্দু কবিতা বলার তৌফিক দিয়েছো, বাংলা কবিকে বাংলা কবিতা বলার তৌফিক দিয়েছো। আল্লাহ আমরা তো কবি নই, সাহিত্যিক নই, মেহেরবানি করে ভাঙা ভাঙা যেভাবে দোয়া করলাম কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অতীতে যা দোয়া করেছি, বর্তমানে যা দোয়া করছি, ভবিষ্যতে যা দোয়া করবো, সমস্ত দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। নাজিরপুরের মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.